বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ এই দিন বাপরে এতটা গরম, রৌদ্রের তাপ, একদম মনে হইতেছে পাশে কোথাও অনেক বড় আগুন লেগেছে, সেই তাপ এখানে আসতেছে। হ্যাঁ, এই রোদের ভিতর আমার সামনে আসছেন, মানে রাস্তাতে যাচ্ছেন, হাঁটতেই পারতেছে না, এতটা গরমে কেমন জানি করতেছে, অনেক তৃষ্ণার্ত, খুব তৃষ্ণার্ত। তো আমি তাদেরকে একজনকে ব্যাগ নিয়ে আসে, উনি তার বাসা গাইবান্ধা, উনি ভিক্ষা করে। তো তাকে বললাম যে অনেক তৃষ্ণা লাগছে, বলছে হ্যাঁ খুব গরম। তো জলদি করে তাদেরকে বসায় জলদি করে 2 বোতল পানি নিয়ে আসলাম। তার মধ্যে আরেকটা দাদার মতন বয়সী উনিও আসছেন, তো তাকেও বসালাম। দুইজনকে বসাইয়া আমি দৌড়ের স্যালাইন নিয়ে তাদেরকে মিক্স করে দিলাম। তো দেওয়ার পরে খুব জুড়ে খাইতেছে, মনে হইতেছে পরাণ জুড়ে যেতেছে ওনাদের। হ্যাঁ, তারা খাইতেছে, আমার মন ভরতেছে। তারা তৃষ্ণার্ত, ক্ষুধা মেটাইতেছে, তৃষ্ণা মেটাইতেছে, আমার তৃষ্ণা মেটাইতেছে। খুব ভালো লাগলো। তো আরেকজনকে দিচ্ছি। আসলে এতটা গরম, আল্লাহ তাআলা কবে যে একটু সুন্দর বৃষ্টি দিবে, শীতল আবহাওয়া দিবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ খুব জলদি বৃষ্টি দেখ। একদা সাদ বিন ওবাদাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললেন, আপনার নিকট কোন সাদকা সর্বাধিক পছন্দনীয়? তিনি বললেন, পানি পান করানো। অন্য বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পানি পান করানো অপেক্ষা অধিক সওয়াবপূর্ণ সাদকা আর নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যে ব্যক্তি পানির কূপ খনন করল আর সে কূপ মানুষ, জিন ও পশু পাখি পান করল, এর বিনিময়ে আল্লাহ তাকে কিয়ামতের দিন অধিক সওয়াব প্রদান করবেন। ও আল্লাহ, আমি মাত্র 1 বোতল পানি খাওয়ালাম, ওনারা খুশিতে আমার মাথায় হাত বুলে দিল। একজন দোয়াতে আবার অন্যজনটাও দিয়ে দিল, মানে আমার জন্য অনেক দোয়া করলো। মনে হলো তো 50 টাকা খরচ করলাম, লক্ষ কোটি গিফট পাইলাম, আমি লক্ষ কোটি গিফট 50 টাকা খরচ করে। এরকম প্রত্যেক মানুষই যদি সামান্য কিছু সবার সহযোগিতায় চলে আসে, আসলে কত না ভালো হয়। মানুষের জন্য এভাবে যদি চলতে থাকে। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে শুকরিয়া। আজকেও একটা ভালো কাজের সাথে লিপ্ত হলাম। দোয়া করবেন।